নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ রবিবার সোনার লাইফ চ্যানেলে নিয়ে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও। তোমাদের আজকে কি আছে? পরীক্ষা। কি পরীক্ষা? ইংলিশ পরীক্ষা। তোমরা পরীক্ষা দিচ্ছ ঠিকঠাক? হ্যাঁ। তা পরীক্ষাটা কি বিকাল পর্যন্ত চলবে? হ্যাঁ। ও বাবা, সব এরা হচ্ছে ফার্স্ট বয়, এরা ফার্স্ট বয়, আর এই যে ফার্স্ট বয় দিদিমণি। দেখি মুখটা, এ বোধহয় লাস্ট হয়, এই জন্য মুখটা লুকিয়ে নিচ্ছে। হ্যাঁ, তুই ওইটা দিয়ে স্টুডেন্টদের মারছিস? 100 নিয়ে নি, ওতে 100 হয়ে যাবে। আমরা ওর সাথে একটু, হ্যাঁ আর 100 আদা। চলুন যাই দোকানেতে। দুপুরে আজকে রান্না হবে, তো মিষ্টি আমার মায়ের সাথে কথা বলে আজকে কি রান্না হবে সেটাই জিজ্ঞেস করছিল, তাই আনতে যাচ্ছি এখন পোস্ত দোকানেতে। আর সেই কোন সকালে মিষ্টির সব স্টুডেন্টরা এসেছে পড়তে, মানে আজকে ওদের এক্সাম আছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের এক্সাম শেষ হয়নি, এখনো পর্যন্ত ওরা রয়েছে। কিছু স্টুডেন্ট চলে গেছে আর কিছু স্টুডেন্ট রয়েছে। এই দেখুন সব সাইকেলে করে এসছে সবাই। এখানে এই গাছটা দেখুন, দেখেছেন কত সবেদা হয়ে আছে। যখন আগের বছরেতে না আমরা ওই যে মার্চ মাসের সময় যখন এসেছিলাম দোল খেলতে, তখনও এই গাছটাতে অনেক সবেদা ভর্তি হয়েছিল, আর এখনো দেখুন ভর্তি সবেদা, একদম হাত বাড়ালেই সবেদা পাওয়া যাবে। আজকে সকাল থেকে না ওয়েদারটা খুব ভালো, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। গাছ থেকে পড়ে গেছিল, এক পিসি আছে। ওয়েদারটা আজকে বেশ ভালো। আর দূরে দেখছেন প্লাস্টিকে মোড়া রয়েছে, এই যে উঁচু মতন, এটা হচ্ছে রথ। রথের সময় না খুব সুন্দর সাজানো হয়, আর এখানে মেলাও বসে। কোনো সময় যদি রথের সময় সুযোগ পাই তো আপনাদেরকে দেখাবো। মুদিখানার দোকানে এসে গেছি। আদা আছে? আচ্ছা, 100 আদা, 50 পোস্ত। এই দেখুন নিচে থেকে উপর দিকে তাকালে এই ডাব গাছগুলো কি সুন্দর লাগছে। কত ডাব হয়ে আছে জানেন, কিন্তু পাড়ার লোক নেই। যাই তাড়াতাড়ি বাবা মিষ্টিকে দিয়ে আসি আগে দোকানটা, আজকে এমনিতেই রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। দাঁড়ান, এখানটাতে একটা আম গাছ আছে দেখাচ্ছি, একদম ছোট্ট আম গাছটা জানেন তো, বেশি বড় নয়। এই দেখুন মুকুল ধরেছে, দেখেছেন? এই আমগুলো না খুব মিষ্টি হয় খেতে। আমার বড় মামা বসিয়েছে এই গাছটা। এই দেখুন কত ছোট ছোট সব মুকুল ধরেছে গাছটাতে। এদিকে মিষ্টির স্টুডেন্টগুলো সব এক এক করে বাড়ি যাচ্ছে। যাদের পরীক্ষা দেয়া শেষ হয়ে যাচ্ছে তারাই যাচ্ছে বাড়ি, আর যাদের এখনো দেয়া হয়নি তারা এখনো পর্যন্ত রয়েছে ঘরেতে। চলুন একটু মাঠের দিকে যাই, ওদিকটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। গাছে কত সবেদা হয়েছে, এইটুকু গাছে কি সুন্দর সবেদা হয়েছে। আর এই যে সজনে ডাঁটার গাছ, এই যে ডাঁটা, এই দুটো বাছুর বসে আছে। এই যে এই লাল বাছুরটা একটু বয়সে বড়, 2 মাসের, আর কালোটা হচ্ছে 1 মাসের। কালোটা হচ্ছে আমাদের ঘন্টার মতন, আর এটা হচ্ছে লালটা ফুলির মতন। কারণ ফুলি যেরকম লোক দেখলেই পালিয়ে যায়, কাছে আসে না, এও সেরকম। দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি, যেই হাত দেবো ওই পালাবে। এই যে উঠে পড়লো, এই যে উঠে পড়লো। ভীতু কেন এত তুই? হ্যাঁ ভীতু কেন? ওই পালিয়ে যাচ্ছে। কিন্তু একে দেখুন ঘন্টা, একে আদর করবো, এ কি সুন্দর আদর করি, একটু আদর আদর আদর। হ্যাঁ
আদর 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 আদর, এই দেখে গলা তুলে দিলে, যেই আদর করবো গলা তুলে দিল বাবা। চান করানো হয়েছে, গাটা পুরো ভিজে। টামানা ছনটা মানা, এই দেখো এর দাঁত, এ দেখো। বল বল আদর আদর আদর, ভাল লাগছে আদর খেতে, ভাল লাগছে। হ্যাঁ, এই যে দাঁতটা, এই যে দাঁত, দিকে দাঁত, এই যে দাঁত। আর এই যে ভয় উঠে পড়েছে, দেখেছিস ও ভয় পাচ্ছে আমাকে। কালো বাছুরটা কি সুন্দর আদর খেতে পছন্দ করে, ঠিক আমাদের ঘন্টা যেরকম আদর খেতে পছন্দ করে, আর কিছু চায় না। একে দেখুন না, কি সুন্দর আদর খাওয়ার জন্য দেখুন গলা তুলে দিচ্ছে, মাথাটা ঢুকিয়ে একদম আমার কোলের মধ্যে রেখে দিচ্ছে যখন ওকে আদর করছি। কি আদর খেতে পছন্দ করে। আর তো দুদিন আছি, এরপরেই বাড়ি চলে যাব, তাই মন ভরে একটু এদেরকে আদর করে নিই। আর কবে আসবো তা তো জানি না, এখনই সুযোগ এদেরকে আদর করার, তাই এখন আদর করে নিচ্ছি। এটা ভীতু, এটা ভয় ভীতু, এটা ভয় ভীতু। হ্যাঁ, এটা আমাদের ফুলির গরুটাও ভালো, এও ভালো, এও ভালো, খুব আদর খেতে পছন্দ করে। আয় তো, আয় 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 আয়, আসো 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 আসো, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। হ্যাঁ, নাক দিয়ে জল পড়ছে তো, ঠান্ডা লেগেছে। আয় আয়, আচ্ছা খেয়ে নে, খেয়ে নে এখন, হ্যাঁ খেয়ে নে। তুই কেন এত বদমাইশি করছিস? এ বাবা, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত রান্নাও হয়নি। আর এই দেখুন, এখনো পর্যন্ত স্টুডেন্টগুলো এখনো বসে বসে বদমাইশি করে যাচ্ছে। বেলা 1:30 বাজে, এখনো পর্যন্ত ওরা বাড়ি যায়নি। কিছু স্টুডেন্টের সব পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরা পরীক্ষা দিয়ে চলে গেছে, এখনো এই ছেলেগুলো রয়েছে দেখুন বসে। আর এদিকে সকাল থেকে আমার ভাইয়ের ছোট ছেলেটা, এও বদমাইশি করে যাচ্ছে। এই যে আমি বড়ি ভেজেছি কালো কালো, ভাইয়ের বউ বড়ি ভেজেছে সাদা সাদা। কি হবে এখন? ফ্রিজে ঢুকছিস কেন? দাঁড়া, তোকে আবার চান করাবে, আসছে তো ঠাকুমা। ভাইয়ের ছোট ছেলেটাকে দেখলেন তো, গরম লাগছে বলে ফ্রিজে ঢুকে বসে আছে। ওহ, সারাদিন ধরে বদমাইশি করে যায় খালি। আমি চাটনি করলে 5 ফোড়ন দিই, এখানে তো হচ্ছে সর্ষে ফোড়ন দেয় টমেটোর চাটনিতে। বিকালে এখন 4:30, খুব জোর হাওয়া দিচ্ছে বলে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর এসে দেখছি ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে মাঠটার দিকে আরো সুন্দর লাগছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেতটা, ভেবেছিলাম ওখানেতে যাব, কিন্তু আর সময় নেই বলে যেতে পারিনি। আর দূরে একটা এখানে খেজুর গাছ রয়েছে, যখন বৃষ্টির জল পড়বে না, খেজুরগুলোও বেশ পেকে যাবে, খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি খেজুর। যখন ছোট ছিলাম আমরা এইরকম সময় খেজুর গাছের তলায় দাঁড়িয়ে থাকতাম, আর খেজুর তলায় পড়ে থাকতো, আর আমরা তুলে তুলে খেতাম। এই যে ভাই এখানেতে সোলার লাগিয়েছে, এখানে তো ঝড় উঠলেই তো কারেন্ট চলে যায়, ওই জন্য ভাই এই সোলার লাগিয়ে নিয়েছে। খুব সুবিধা জানেন তো, সোলার লাগালে অনেকক্ষণ বেশ কারেন্ট থাকে। তিনটাই তো, হ্যাঁ একদম খাঁটি দুধ, নো ভেজাল, কোনো জল মেশানো নেই। এটা ওরকম। আর আমরা ওখানেতে ভেজাল দুধ খাই, জল মেশানো। এটা চলে আসো না, দেরি হয়েছে, একটা দিয়ে আসো, দুধটা আসে লোক কি হবে।
বেরাচ্ছে না। দুধু খেয়েছো দুধু? হ্যাঁ দুধু খেয়েছো, দুধু খেয়েছো, দুধু 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 খাওনি, দুধু খাওনি। এ দেখ না আদর খেতে প্রস্তুত, দেখ। বিকাল এখন 4:45। এখন যাচ্ছি মার্বেল কেনার জন্য দোকানে। আর এদিকে ওয়েদার খারাপ, কি জানি বৃষ্টি হবে হয়তো প্রচুর। যে মা বসে পড়েছে ওখানে, মেজমের সাথে গল্প করছে। যেন পাহাড়ে উঠছি। এই দেখুন গোলাপ ফুল নিয়ে বাড়িতে যাচ্ছে। গোলাপ ফুলের কালারটা দেখুন কি সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি কখন টোটো আসে। এখানে তো কোথাও গেলে আগে থেকে টোটোকে বলে রাখতে হয়। আর এই যে হিরো, আগের বারে এই হিরোর গাড়িতে করেই গেছিলাম বাড়িতে। আকাশটা দেখুন কতটা মেঘলা হয়েছে, খুব জোর বৃষ্টি আসবে। এখন না আসলেই ভালো বাবা, ভালোই ভালোই চলে যাই। এই আমার মামার বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই যাব। এই যে টোটো চলে এসেছে, মা আর আমি যাচ্ছি টোটোতে করে। আর আমার মামার ছেলে ও গাড়িতে নিয়ে আসছে। পাশে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর ওপর দিয়ে দেখুন লরি যাচ্ছে। কিছুটা রাস্তা বেশ ভালো ছিল জানেন যখন আসছিলাম, আর এই রাস্তাটা ভীষণ খারাপ। এত ঢকঢক করছে গাড়িটা যে কি বলবো। যদি কি আমি মানে এই সবে যদি ভাত খেয়ে বেরাতাম না, তাহলে মুখ দিয়ে আমার কখন বেরিয়ে যেত ভাতটা। বেশ অনেকটা পথ আসার পর এখানেতে যে এসছি নন্দবাড়ির কাছে, এখানে রাস্তাটা বেশ ভালো। আর আকাশটা দেখুন বেশ যেমন সুন্দর লাগছে, সেরকম আমার ভয়ও লাগছে দেখে। বেশি ঝড় বৃষ্টি হলে আবার তখন যেতে পারবো না বাড়িতে। ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে আছি, এখন তোকে দেখতে পাচ্ছি না, ও এসেছে কিনা কি জানি। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা অনেক বছর পর তৈরি হয়েছে। কোন ছোটবেলা থেকে দেখছি খালি তৈরি হবে তৈরি হবে শুনছি, এত বছর পর ব্রিজটা দেখছি হয়ে গেছে। প্রায় বোধহয় 4-5 বছর আগে এই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম যখন, তখন ওই ব্রিজটা ছিল না। একটা ব্রাইডাল মেকআপ করতে গেছিলাম এইখানেতে, সেই যেতে যেতে তার বাড়িতে অনেক রাতে পৌঁছেছিলাম জানেন। এই যে রাস্তাটা দেখছেন, এইখানেতে তাও অনেক দোকান টোকান অনেক কিছু রয়েছে। কিন্তু আমার মামার বাড়ি তো একদম নদীর ধারের বরাবর, ওইখানেতে কিন্তু সেরকম একটা দোকানপাট নেই। চলুন এবার এসে গেছি, ভাইও এসে গেছে। ডায়মন্ড মার্বেল, হ্যাঁ এটাতেই। দাঁড়াও দাদা চলো, তুমি নামছো কেন? এই তো। এমন কিছু দাম নয়। কত করে এগুলো স্কোয়ার ফুট? মিনিমাম 130 টাকা প্রায়। 130। ও বেশি খুব লাগবে না তো, দাঁড়া। এই ডায়মন্ড মার্বেলের দোকানটা আমি ভাবতেই পারিনি যে এই গ্রামের মতন জায়গায় এত সুন্দর একটা মার্বেলের দোকান সাজানো গোছানো দেখতে পাবো বলে। বেশ ভালো লাগছে। দেখি এখানেতে কেমন হবে সব টাইলসগুলো। আর এখানেতে ভাই হিসেব করছে, মিস্ত্রি আমাদের যত টাইলস লিখে দিয়েছে সেগুলোই দেখছে কতটা কি পড়বে। আর মার্বেলের এই দোকানগুলোতে এত সুন্দর করে সাজানো থাকে আর এত লাইট দেয়া থাকে না এখানেতে, যে মানে প্রত্যেকটা জিনিস আপনার পছন্দ হবেই হবে এরকম ব্যাপার। লাইটের জন্যই আরো ঝলমল করে, বেশি দেখতে সুন্দর লাগে। তো একটা একটা করে এখন টাইলস আমাদের দেখানো স্টার্ট করেছে। তো মায়ের এবার পছন্দ হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আমার কোনটা কোনটা পছন্দ হয়েছে সেটা তো আমি মনে মনেই ভেবে রেখেছি যে মাকে বলবো ওইগুলোই নিতে। এই দেখুন এই টাইলসগুলো হচ্ছে রান্নাঘরের জন্য। দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে, কিন্তু এই কাপ প্লেট না পুরনো হয়ে গেছে। কাপ প্লেট টাইলস আর চলে না জানেন তো, অতটা আর ভাল লাগছে না এই কাপ প্লেটগুলো। এই যে এদিকে দেখুন, এগুলো হচ্ছে বাথরুমের জন্য, আর এখানে রান্নাঘরের জন্য এই টাইলসগুলো রয়েছে। এই সাদা সাদাটা বাথরুমের জন্য বেশ আমার ভালো লাগছে। বাথরুমে একটু উজ্জ্বল কালারের টাইলস লাগালে বাথরুমটা বেশ উজ্জ্বল লাগে। মানে একটার পর একটা যত দেখছি না চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব।
একটা কিছু টাকা এটা নিচে টাকা 500 টাকা এটা হালকার মধ্যে এটা ফুলের মধ্যে এটা কালার রাখবেন একটু লাইটের মধ্যে এই যে দু ফুট করে থাকে 50 টাকা 55 টাকা পার পিস দু ফুটের দাম 55 টাকা খুব বেশি তো লাগবে না বল দেখতেও তো ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সোবার টাইপের লাগবে লাগাতো শুধু আচ্ছা এটার দাম যদি আমি দিয়ে দিই, এটার দাম আমি দিয়ে দেবো, এটা হচ্ছে দাম দেবো। এলে বেশি করে দেন কোমর একটা কোমর রেখে দেন না এই দুটোর মধ্যে ঠিক আছে এই দুটোর মধ্যে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে এখন আমার মা টাইলসগুলো পছন্দ করে নিয়েছে কোনটা কোনটা নেবে। আর এখানেতে না টাইলসের হচ্ছে তফাৎটাও আমাদের জল দিয়ে টাইলসের ওপর আমাদের বোঝালো যে কোন টাইলসটা মানে ভালো আর কোন টাইলসটা ভালো নয়। মানে ওই যে হয় না কিছুদিন পরে টাইলস ফেটে যায়, কি কারণে ফেটে যায় সেটাও আমাদের বলে বোঝালো। তো সেই জন্য আমরা একটু ভালো টাইলস দেখেই নিয়েছি। আপনারা বলুন তো টাইলসগুলো পছন্দ হলো তো আপনাদের দেখে? এখন এই যে টাইলসটা দেখা হচ্ছে না, এই যে দেখাচ্ছে এই টাইলসটা, তো এইটা ফ্লোরের জন্য, কারণ এই টাইলসে বেশি হচ্ছে স্লিপ করে না। এই টাইলসটা যদি ফ্লোরে লাগানো হয়, আমরা প্রথমে ভেবেছিলাম যে মার্বেলই নেবো, কিন্তু ওনারা বললেন যে মার্বেলের থেকে এখন হচ্ছে এই টাইলসগুলো ভালো, এতে বেশি স্লিপ করবে না। আচ্ছা প্লেটটা বলুন এটা থেকে এটা এটা সাদা সাদা আছে না এইটা ঠিক আছে, এইটা কাঠেরটা এইটা ঠিক আছে, এইটা হ্যাঁ এইটা ঠিক আছে, এটার সাথে এটা মানাবে, ওইটা মানাচ্ছে। কাঠ কালারটা মানাচ্ছে বলছিস এটাই ভালো এইটাই হ্যাঁ এটা কম্বিনেশনটা ভালো না হলে ওই যে ব্ল্যাক বা গ্রে যেটা এইটা এইটা আর এটা আর এটা তো কালো কালো হয়ে যাচ্ছে এটা ভালো লাগছে সাদা সঙ্গে সাদা ভালো ভালো উজ্জ্বল ভালো লাগে ঠিক হওয়ার জন্য। এটা কম বাজেটের এটা আমার মায়ের ঘরে থেকে আছে, একটু বড় এটা। ও মা এটা নিয়ে না। আমাদের এখন সবকিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে ওরা ডেলিভারি দিয়ে দেবে। ভাই এখন বসে হিসেব করছে, আর আমি মা বেরিয়ে দেখছি ঝড় উঠেছে, ভীষণ জোর ঝড় উঠেছে, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। চলুন বাড়ি যাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।